স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে। সকালবেলায় জানলা দিয়ে এই ফুলগুলো দেখতে এত ভালো লাগে। একদম রান্নাঘরের পাশে যেন জানলা দিয়ে ফুলগুলো, যদি জানলা খোলা থাকতো হয়তো ঢুকেই পড়তো। কয়েকদিন আগেই এরকম বেশ কুড়ি কুড়ি হয়েছিল দেখছি। খুব তাড়াতাড়ি বেশ বড় হয়ে ফুটছে, কয়েকটা ফুটেছে, এখনও বাকিগুলো এই যে কুড়ির মধ্যে উঁকিঝুঁকি মারছে। অন্য সব গাছে এখন ফুল হয়ে প্রায় ঝরে গেছে, কিন্তু এই গাছগুলোয় ফুল একটু দেরিতে হয়, ঠিক গরম পড়ার আগে আগে। আজ ফ্রাইডে 9 মে। বিকালবেলায় প্ল্যান ছিল একটু চিকেন পকোড়া বানাবো, তাই দুপুরেই অতনু এই চিকেনগুলোকে ছোট ছোট কেটে দিয়েছিল। আমি সেগুলোকে একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, একটু অল্প একদম বেসন, একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটু ধনেপাতার কুচিও। আগে থেকে মাখিয়ে রেখে দিলে এটা বেশ ভালো বড় বড় হয়ে ফুলে যায়। কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিতেও হয় না, আর টেস্টও খুব ভালো হয়। আপনারাও বানিয়ে দেখতে পারেন। আর অনেক দিন পর আজ চিকেন পকোড়া বানাচ্ছি। আজ বিকালে এক বন্ধুর বাড়ি নেমন্তন্নও আছে, ওখানেই ভেবেছি একটু নিয়ে যাব, সেই জন্যেই বানানো। অনেকটাই মাখিয়েছি, দেখা যাক কতগুলো হয়। আমি এখানে প্রায় 1 কেজির থেকে একটু কম হবে, 800-900 গ্রাম হবে এরকম চিকেন নিয়েছিলাম, আর একটা বড় পেঁয়াজ, আর 2 চামচ মতো আদা বাটা, 2 চামচ মতো রসুন বাটা। বানানোর সময় তো নুন, ঝাল, তেল এইসব ঠিক আছে কিনা দেখার জন্য একটা দুটো টেস্ট করে দেখতে হয়। তো দেখলাম টেস্ট ভালোই হয়েছে। আর ওপর দিয়ে একটু নুন কম দিয়েছি, কেননা ওপর দিয়ে একটু বিট নুন বা চানা মশলা ছড়িয়ে দেব। এখন প্রায় বিকাল 5টার মতো বাজে। এইগুলো ভেজে টেজে রেখে চান টান করে রেডি হব। যেহেতু এগুলো ভেজে রেখে দিচ্ছি, পরে তো ঠান্ডা হয়ে যাবে, তাই একটু এয়ার ফ্রায়ারে গরম করে নিতে হবে। সেই জন্য আমি একটু কম করেই ভাজছি। এটা যখন আবার এয়ার ফ্রায়ারে একটু 2-4 মিনিট দেওয়া হবে, তখনও একটু ভাজা ভাজা হয়ে যাবে। ভাজার পর বক্সে রেডি করে সব কিছু রেডি করে রাখলাম। চাপাগুলো খুলে রাখলাম, যেহেতু গরম আছে। ঠান্ডা হওয়ার পর চাপাগুলো আঁটবো। আর তখনই ভেবেছিলাম একটু গরম এই বিট নুন আর একটু চাট মশলা ছড়িয়ে দেবো, কিন্তু ওটা আর দিতে ভুলে গেছি। আজকে একদম ফুলগুলো পুরো ফুটে গেছে, একটাও বাকি নেই। এত সুন্দর দেখতে লাগছে, আর প্রচুর মৌমাছি এসে ভিড় করেছে। এই দেখুন কত মৌমাছিগুলো বেশ মজা পেয়েছে। এই সারা শীতকাল তো আর পাবে না, তাই হয়তো এখনই এই ফুলের সময়ে মধু সংগ্রহ করে রেখে দিচ্ছে ওরা। প্রত্যেক দিন সকালে উঠেই আমি একবার করেই ফুলগুলো দেখি, দেখলেই মনটা যেন ভালো হয়ে যায়। আর একটাও এই আমাদের পেছনে ব্যাকইয়ার্ডে আর একটাও সেম উল্টো দিকেই আর একটা গাছ আছে, কিন্তু ওই গাছটা জানেন, যখন কিছুদিন আগে এই সব কিছু বাগানগুলো ল্যান্ডস্কেপার দিয়ে ক্লিন করানো হচ্ছিল আর গাছগুলোও ট্রিম করা হচ্ছিল, তখন আমি ভেবেছিলাম যে ওরা হয়তো যেই গাছগুলোয় এত ফুল হবে, কুড়ি হয়ে আছে, ওগুলো নিশ্চয়ই কাটবে না, এইটুকু মাথায় নিশ্চয়ই বুদ্ধি আছে। কিন্তু ওরা সমস্ত কেটে দিয়েছিল। তারপর যখন গেছি কয়েকটাই মাত্র বাকি ছিল, বললাম ওগুলো আর কেটো না, না হলে এই গাছটাতেও একদম ফুলে ভরে যায়। সেদিন যখন কেটে দেয়, কুড়িগুলো মাটিতে পড়েছিল, এত খারাপ লাগছিল মনটা। না দেখলে তো আপেল গাছের ফুলগুলোও ট্রিম করে দিত। আমি ভাবি ওরা নিশ্চয়ই গাছ চেনে বুঝে শুনেই কাটবে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোটবেলার সেই কবিতাটা এই মৌমাছিকে দেখতে দেখতে মনে পড়ে গেল। চারিদিকে যুদ্ধের সংকেত। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।